অলকদা, ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে, হায়দ্রাবাদের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে তারা। সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অঙ্কটা খুব জটিল, খুব কঠিন। বিশেষ করে নির্ভর করে থাকতে হবে বেশ কিছু দলের দিকে। তোমার কাছে ইস্ট বেঙ্গলের এই মরশুমে এই ব্যর্থতার 4টে বা 5টা মতন তোমার মতন করে যদি কিছু বিশ্লেষণ করো, যে কি কারণে এই ইস্ট বেঙ্গলের এই অবস্থা হলো, এত ভালো দল গঠন করেও এত আশা নিয়েও কেন ব্যর্থ হতে হলো? দেখো, যেহেতু আমরা ইস্টবেঙ্গল কমিটিতে আছি, আমি প্রশান্তদা, ভাস্করদা, যারাই আছে, বিকাশ, আমরা তো প্রথম থেকেই দেখেছি এই টিমটা কিন্তু ইস্টবেঙ্গল টিমটা অনেক ভালো হয়েছিল। প্রথম কোশ্চেন হলো ইনজুরি, এবং আগের যে কে কুদরাত নাকি কুয়াদ্রাত ছিলেন, ও কোচ, আমি জানি না কত ভালো কোচ, কিন্তু ওনার যে ফিজিও, ওর কিন্তু এখানে ভূমিকা আছে। সেই টিমটাকে একটা ভালো টিম হয়েছিল। আজকে ধরো যদি তালাল ফালাল কেসপো যদি ইনজুরি না হতো, তাহলে তো আনোয়ার তাকে নিয়ে এলো, টিমটা তো খারাপ করেনি। সুতরাং এখানে আরও দুটো কারণ হলো তোমার দুটো সাইড ব্যাক। এই যে দুটো এই সাইড ব্যাক দিয়ে কখনো আইএসএল খেলা যায় না। আমি তোমায় বলছি যে এত গোল খেয়েছে তুমি ভাবতে পারবে। মানে এই প্রবলেমটাই প্রথমত ডিফেন্সের সমস্যা। তারপরে তালালে লেগে গেল। তারপরে তোমার আনোয়ার, সেও তো তাকে এত ঘটা করে, সেও তো ইনজুরি। তোমার ফরেনাররা ইনজুরি ছিল। সুতরাং টিমটা তো খারাপ করেনি। এবং তোমার যাদের আমাদের ইন্ডিয়ান প্লেয়ার যারা আছে, তারা তো যথেষ্ট ভালো প্লেয়ার এনেছিল। এত ইনজুরি ইস্টবেঙ্গলের হয়ে গেছে, এটা আমি ভাবতেই পারি না, যার জন্যে এই ড্রব্যাকটা হয়েছে। কিন্তু এখন তো প্রমাণ কিছুটা এই কোচ আসার পর একটা আশা দিশা দেখাতে পেরেছি। এবং হায়দ্রাবাদ সঙ্গে নেক্সট ম্যাচ, কিন্তু আমি হায়দ্রাবাদে খেলা দেখেছি, হায়দ্রাবাদ কিন্তু এত সহজ হবে না। হায়দ্রাবাদ কিন্তু যথেষ্ট লড়াই করার টিম আছে। হায়দ্রাবাদ এই তো রিসেন্ট কাকে হারিয়ে দিয়েছিল, ভালো টিম, পাঞ্জাবকে হারিয়ে দিয়েছি। সুতরাং অ্যালার্ট হয়ে চলতে হবে, যে 24-27 আর 30 পয়েন্টে যদি শেষ করতে পারে একটা ভালো জায়গায়। কারণ সম্মানজনক অবস্থায় আইএসএল খেলেছে, 24 পয়েন্ট তো কোনোদিন করতে পারি না, এবার করেছে। আমি জানি না এমআই কারেক্ট অর রং, মানে কোথাও না একটা খারাপ লাগা থেকে যায়। আমরা দেখেছি, ম্যাচে দেখেছি অলকদা, তুমি একটা এই ইস্টবেঙ্গল টিমকে এরকম দেখতে। তারপরে আমি আর একটা রিকোয়েস্ট করবো, যেই স্পন্সার আসুক, ইস্টবেঙ্গল অফিসিয়ালদের নিয়ে অন্তত প্লেয়ার কালেক্ট করো। ওই তোমার ইয়েদের উপর ছেড়ে দেওয়া হয়, যে কী যেন যারা নিয়ে আসে, ওই এজেন্টের ওপরে। তারপরে যারা এই ইস্টবেঙ্গলে কিন্তু কলকাতায় প্লেয়ার দেখিয়েছে, উমেলো থেকে আরম্ভ করে ডগলাস, সুলে মুসা, একদমই জুনিয়র, এসব তো তখন তো আর এসব ছিল না। তখন এই ইস্টবেঙ্গল অফিসিয়ালরা নিয়ে আসতো, একদমই তাদের উপর ছেড়ে দিই। কিন্তু তোমরা তাদের সঙ্গে থাকো, কিন্তু এই অভিজ্ঞতা তোমরা পয়সা দিয়েছো বলে এই অভিজ্ঞতা তো তোমাদের নেই, যারা ইস্টবেঙ্গল অফিসিয়াল আছে। পিটুদাকে ছেড়ে দিই টিম করার জন্য। গালাগালি তো ওরা খাচ্ছে, ভাবছে এই টিম তো এই ফরেনার তো ওরা আনিনি, একদম এই ফরেনার তো নিতুদারা আনিনি, এনেছে তো তোমার ইমাম। কিন্তু গালাগালি খাচ্ছে, মানুষ তো বোঝে না। এই ফরেনার আমার মনে হয়, আমি জানি না, এই ফরেনার যারা রয়েছে ইস্টবেঙ্গলে, এই ফরেনার এই ইস্টবেঙ্গলের অফিসিয়ালরা কখনো এই ফরেনার অলকদা, সামনে এএফসি ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গল সবসময় বাইরের খেলা, বিদেশের মাটিতে হোক বা কোনো বিদেশি লিগ হোক, সেগুলোতে দাপট দেখিয়ে ফুটবল খেলে। এটা তোমাদের সময়ও তোমরা করেছো। এখান থেকে এই যে এএফসি কাপের চ্যালেঞ্জ লিগের যে কোয়ার্টার ফাইনালটা রয়েছে, এদিকে কি এখন কতটা অস্কারকে নিয়ে সজাগ থাকা উচিত? সবচেয়ে বড় জিনিস, মেন প্লেয়ারটা, ভালো প্লেয়ারটাই তো চলে গেছে দাদা। তাই নতুন যে দুটো বিদেশি এসে, সেলিস আর মেসি, এইগুলোকে, সেলিস তো সেও তো বসে আছে, হ্যাঁ, চোট সমস্যায় ভুগছে ফুটবলার। তুই বলে এটা হবে কেন? দুটো ম্যাচ খেলে আমি এত পয়সা দিয়ে নিয়ে আসি, ভালো দুটো প্লেয়ারই ভালো, খারাপ। এই পরের দুটো যেটা এনেছে একটু অনেক বেটার যারা আগে ছিল। সুতরাং দেখো, যদি টিম পুরো করতে দুটো সাইড, তোমাকে বলছি এখানে অনেক পরীক্ষা দিতে হবে, কারণ এখানে অনেক কঠিন পরীক্ষা আছে। এই সাইড ব্যাক দিয়ে আমি জানি না, এখন তো আর কিছু প্লেয়ার নিতেও পারবে না। ওই অস্কার যদি
কিছু করিশ্মা দেখার, দেখিয়েওছে। কে খেলেছে না খেলেছে, অন্য জায়গায় প্লেয়ার অন্য জায়গায় খেলিয়ে দিয়ে সেটা বাজিমাত করেছে। আমার মনে হয় লড়াই তো একটা ইস্টবেঙ্গল করবে, যেহেতু জার্সিটার একটা রক্তেই লড়াই আছে। একদম। অলোকদা, আমাদেরও চোখ থাকবে ইস্টবেঙ্গল এই আসন্ন কয়েকটা ম্যাচ এবং লিগ কেমন করে। অসংখ্য ধন্যবাদ অলোকদা।